ইউনিট 27 অধ্যায় 27 লেসন্স 1-2 অর্থাৎ পাঠ 1 থেকে 2। এই অধ্যায়ের নাম হলো রাইট ওয়েল 4 অর্থাৎ ভালো লেখা 4। এই অধ্যায়ে কীভাবে ভালোভাবে লিখতে হয় ওইটা সম্বন্ধেই আমরা আলোচনা করব। সেকশন এ, রাইট ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপ, কমাস, এক্সক্লেমেশন মার্কস অ্যান্ড কোয়েশ্চন মার্কস ইন দ্য ডায়লগ অর্থাৎ সংলাপে বড় হাতের অক্ষর, ফুল স্টপ, কমা এবং আশ্চর্যবোধক চিহ্ন এবং কোয়েশ্চন মার্ক ব্যবহার করো। দেখো বন্ধুরা, এইটা হলো ফুল স্টপ, এইটা হলো কমা, আর ক্যাপিটাল লেটার মানে হলো বড় হাতের অক্ষর, তারপরে এইটা হলো প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চন মার্ক। তো এইখানে আমাদেরকে এইসব ব্যবহার করতে হবে। এইখানে আমরা মনির এবং নিপার মধ্যে একটা সংলাপ দেখতে পাচ্ছি। মনির বলছে, ইজ হাসনা হেনা এ টিচার, মানে হাসনা হেনা কি একজন শিক্ষক? এইখানে দেখো বন্ধুরা, ইজ, এই যে ইজ এর আই, এটা বড় হাতের হবে, আই বড় হাতের দিয়ে এলাম। তারপরে দেখো হাসনা হেনা, হাসনা হেনা যেহেতু একটা নাম, তাই এর প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে। এইখানে এসটাও বড় হাতের হবে। তারপরে এ টিচার, মানে হাসনা হেনা কি একজন শিক্ষক? এটা প্রশ্ন করছে, তাই এটা এখানে কোয়েশ্চন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। নিপা, ইয়েস শি ইজ, হ্যাঁ তিনি, মানে তিনি একজন শিক্ষিকা। ইয়েস দিয়ে আমরা কি করব? একটা কমা দেব। এরপর শি ইজ দিয়ে আমরা একটা ফুল স্টপ দেব। তারপর মনির বলছে, হোয়াট ডাজ শি টিচ, মানে তিনি কি পড়ান? তো তিনি কি পড়ান এটা প্রশ্ন করছে, তাই আমরা এখানে একটা কোয়েশ্চন মার্ক দেব বা প্রশ্নবোধক চিহ্ন দেব। নিপা বলছে, শি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি পড়ান, তিনি ইংরেজি পড়ান। এর শেষে আমরা কি করব? একটা ফুল স্টপ দেব। এরপরে মনির বলছে, হোয়ার ডাজ শি টিচ, তিনি কোথায় পড়ান? এখন এটা যেহেতু একটা প্রশ্ন, তাই আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব। তবে নিপা, এট এ প্রাইমারি স্কুল ইন ঢাকা, এই যে এখানে দেখো বন্ধুরা, ঢাকা কিন্তু একটা জায়গার নাম, ওকে। জায়গার নামের শুরুতে কি হয়? বড় হাতের অক্ষর, তাই আমরা ডি বড় হাতের দেব। আর বাক্য শেষে আমরা কি করব? ফুল স্টপ দেব। তারপরে বলছে মনির, ডাজ হাসনা হেনা লাইক টিচিং, মানে তিনি কি শিক্ষকতা পছন্দ করেন? হ্যাঁ, এখানে হাসনা হেনা কি করব? হাসনা হেনা যেহেতু নাম, তাই এগুলা বড় হাতের দেব, হাসনা হেনা, ওকে। আর তিনি কি শিক্ষকতা পছন্দ করেন, যেহেতু এটা প্রশ্ন করছে, তাই আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব। নিপা বলছে, ইয়েস, হ্যাঁ, শি ডাজ, মানে তিনি পছন্দ করেন, দিয়ে একটা কি করব? ফুল স্টপ দেব। তারপর বলছে, ইজ শি এ গুড টিচার, তিনি কি একজন ভালো শিক্ষিকা? দিয়ে আমরা কি করব? প্রশ্ন করছে যেহেতু, তাই আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। নিপা বলছে, ইয়েস, হ্যাঁ, তারপর শি ইজ এ ওয়ান্ডারফুল টিচার, তিনি একজন অসাধারণ শিক্ষিকা, ওকে। এখানে একটা কি দেব? ফুল স্টপ দেব। এখন দেখো বন্ধুরা, প্রত্যেকটা বাক্যের শুরুর অক্ষর কি হয়? বড় হাতের হয়, তাই আমার বাক্যের শুরুর ওয়াই, এটাতে কি আছে? শুরুতে ওয়াই আছে, বড় হাতে দিয়ে দিলাম। এই বাক্যের শুরুতে কি আছে? ডাব্লিউ আছে, এটাকে বড় হাতে দিয়ে দিলাম। তারপরে এখানে এস আছে, এস বড় হাতের, এস দিয়ে দিলাম। তারপরে এখানে বড় হাতের ডাব্লিউ দিতে হবে। তারপরে এখানে বড় হাতের এ দিতে হবে। প্রত্যেকটা বাক্যের শুরুর অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। এখানে ডি আছে শুরুতে, তাই ডি বড় হাতে দিয়ে দিলাম। এখানে ওয়াই, ওয়াই বড় হাতে দিয়ে দিলাম। তারপরে আই, আই বড় হাতে দিয়ে দিলাম। তারপর ওয়াই, ওয়াই বড় হাতে দিয়ে দিলাম, ওকে। তারপরে সেকশন বি, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। দেখো, পেয়ার মানে জোড়া, ওয়ার্ক মানে হলো কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন অ্যাবাউট অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কার্যকলাপ এ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও।
অর্থাৎ এইখান থেকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করতে হবে এবং উত্তর দিতে হবে। ওকে, তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এইগুলার উত্তর কিন্তু ভাইয়া এই শিটে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, এই শিটটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিও। এই শিটটা লিংক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই শিটে তোমরা তোমাদের বইয়ের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তো দেখো, আমরা বর্তমানে পড়তেছি ইউনিট 27। এই যে ইউনিট 27। তো প্রথম প্রশ্ন, হাউ মেনি কোয়েশ্চন আর দেয়ার ইন এ ডায়লগ, মানে এই সংলাপটিতে কতগুলো প্রশ্ন আছে। তো আমরা এখানে দেখে নিই কয়টা প্রশ্ন আছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রশ্ন করছে। তাই আমরা এখানে লিখব 1, দেয়ার আর 5 কোয়েশ্চন ইন দ্য ডায়লগ, মানে সংলাপটিতে 5টি প্রশ্ন আছে। তারপরে প্রশ্ন হলো হাউ মেনি কমাস আর দেয়ার, মানে এখানে কতটি কমা আছে। তো আমরা এর উত্তরে লিখব দেয়ার আর 3 কমাস, মানে এখানে সেখানে কয়টি, 3টি কমা আছে। তৃতীয় প্রশ্নটি হলো হাউ মেনি এক্সক্লেমেশন মার্কস আর দেয়ার, এখানে কতটি আশ্চর্যবোধক চিহ্ন আছে। ওকে, তো আমরা এর উত্তরে লিখব দেয়ার আর 1 এক্সক্লেমেশন মার্ক, মানে সেখানে একটি আশ্চর্যবোধক চিহ্ন আছে। তো এরপরে 5 নম্বর হলো হাউ মেনি ক্যাপিটাল লেটার আর দেয়ার, মানে সেখানে কতটি আচ্ছা এখানে দেখো হাউ মেনি ফুল স্টপস আর দেয়ার, এখানে কতটি ফুল স্টপ আছে। তো আমরা এর উত্তরে লিখব দেয়ার আর 4 ফুল স্টপ, মানে এখানে 4টি ফুল স্টপ আছে। 5 নম্বর প্রশ্নটি হলো হাউ মেনি ক্যাপিটাল লেটার্স আর দেয়ার, মানে এখানে কতটি বড় হাতের অক্ষর আছে। তো আমরা এর উত্তরে লিখব দেয়ার আর 16 ক্যাপিটাল লেটার্স, মানে এখানে 16টি বড় হাতের অক্ষর আছে। সেকশন সি, পেয়ার ওয়ার্ক, মানে জোড়ায় কাজ বা যৌথ কাজ। অ্যাক্ট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কার্যকলাপ এ এর সংলাপটি অভিনয় করে দেখাও। অ্যাক্ট মানে অভিনয় করা। রাইট ওয়েল 4, ভালো লেখা 4। লেসন 3 to 5, অর্থাৎ পার্ট 3 থেকে 5। সেকশন এ, চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটি বাছাই করো। মানে এখানে দুইটা অপশন দেয়া আছে, এখান থেকে সঠিক উত্তরটি এখানে বসাতে হবে। তো প্রথমটা ভাইয়া অলরেডি বসিয়ে রাখছি এগুলা। প্রথম বাক্যটি হলো সেন্টেন্সেস উইথ এ ফুল স্টপ টেল সামথিং, অর্থাৎ বাক্যগুলোতে ফুল স্টপ কোনো কিছু বলে। 2, সেন্টেন্সেস উইথ এ কোয়েশ্চন মার্ক আস্ক সামথিং, মানে বাক্যতে প্রশ্ন কোনো কিছু জিজ্ঞেস করে। 3, sentences with an exclamation mark show strong feelings or surprise, মানে বাক্যতে আশ্চর্যবোধক চিহ্ন দেখায় জোরালো অনুভূতি অথবা বিস্ময়। সেকশন বি, add capital letters, full stops, commas, exclamation marks and question marks to the sentence, অর্থাৎ বাক্যতে যোগ করো বড় হাতের অক্ষর, ফুল স্টপ, কমা, আশ্চর্যবোধক চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন। কপি দ্য কোয়েশ্চন ইন ইয়োর এক্সারসাইজ বুক, অর্থাৎ প্রশ্নগুলো অনুলিপন করো তোমার অনুশীলন বইয়ে বা খাতায়। এখানে বলছে উন্ময় বলছে হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। এখানে ডাব্লিউ, ওই যে বাক্যের প্রথম অক্ষর হলো ডব্লিউ, এর প্রথম অক্ষর হবে বড় হাতের। হোয়াটস ইয়োর নেম, যেহেতু এটা প্রশ্ন তাই এইটা শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তারপরে শাহিদ বলছে মাই নেম ইজ শাহিদ, মানে আমার নাম শাহিদ। এইখানে আমরা ফুল স্টপ দিব আর বাক্যের প্রথম অক্ষরটাকে বড় হাতের অক্ষর করে দেব।
তারপরে উইন্ময় বলছে হু আর ইয়ার ফ্রেন্ডস এট স্কুল, মানে তোমার তোমার বিদ্যালয়ে তোমার বন্ধু কারা। এখন যেহেতু এটা প্রশ্ন করছে তাই আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব আর প্রথম অক্ষরটা বড় করে দেব। তো শাহিদ বলছে রিনা, রুবি, মিথুন এন্ড কামাল আর মাই ফ্রেন্ডস এট স্কুল, মানে বিদ্যালয়ে রিনা, রুবি, মিথুন এবং কামাল হলো আমার বন্ধু। যেহেতু বাক্যটা শেষ তাই আমরা ফুল স্টপ দেব আর বাক্যের প্রথম অক্ষরটা কি করব, বড় হাতের করব। এখন দেখো রিনা একটা নাম, নামের শুরুর অক্ষর কি হয়, বড় হাতের হয়। রুবি হলো একটা নাম, ওকে। আচ্ছা, এখানে ক্ষমা দিতে হবে, এখানে ক্ষমা দিতে হবে, ওকে। আর রুবি কিন্তু একটা নাম, তাহলে কি করতে হবে, বড় হাতের অক্ষর করতে হবে, প্রথম অক্ষর বড় হাতের করতে হবে। মিথুন একটি নাম, মিথুন এর প্রথম অক্ষরটি বড় হাতের করতে হবে। তারপর কামাল একটি নাম, কামাল এর প্রথম অক্ষরটি বড় হাতের করে লিখতে হবে। তারপরে উইন্ময় বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। যেহেতু এটা প্রশ্ন করছে তাই আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব আর বাক্যের প্রথম অক্ষরটা ডব্লিউটা আমরা বড় করে দেব। তারপরে শাহিদ বলছে আই লিভ ইন যাত্রাবাড়ি ইন ঢাকা, মানে আমি ঢাকার যাত্রাবাড়িতে থাকি। এখন দেখো ঢাকা যেহেতু একটা জায়গার নাম তাহলে কি করতে হবে, এটা বড় হাতের করে দিতে হবে ডি। আর এখানে ফুল স্টপ দেব আমরা। তারপরে বাক্যের প্রথম অক্ষর কি করব, বড় হাতের করে দিব। যাত্রাবাড়ি একটা জায়গার নাম তাই আমরা যেটা বড় হাতের করে দেব। তারপরে আচ্ছা আমরা কি করব, প্রথমে সবটি বাক্যের প্রথম অক্ষর বড় হাতের করে দেই। এখানে আই, এখানে আছে ডাব্লিউ বড় হাতের করে দেই, এইচ বড় হাতের অক্ষর করে দেই, ডাব্লিউ বড় হাতের অক্ষর করে দেই, ওকে। তারপরে আছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার্স, মানে তোমার কি কোনো ভাই অথবা বোন আছে। এটা যেহেতু প্রশ্ন করছে তাই আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। শাহিদ বলছে আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার একটা বোন আছে, ওকে, দিয়ে কি দেব, ফুল স্টপ দেব। তারপরে উইন্ময় বলছে হোয়াট ইজ হার নেম, মানে তার নাম কি। যেহেতু প্রশ্ন করছে তার নাম কি তাই আমরা এটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তারপরে শাহিদ বলছে হার নেম ইজ মরিয়ম, ওকে, মরিয়ম, তার নাম হলো মরিয়ম। এইখানে কি করব, আমরা ফুল স্টপ দেব। আর মরিয়ম যেহেতু একটা নাম তাই আমরা মরিয়ম এর প্রথম অক্ষরটি বড় হাতের করে দেব। তারপরে উইনমে বলছে ওয়াও দিয়ে একটা কমা দিতে হবে। মাই সিস্টার্স নেম ইজ মরিয়ম টু, আমার বোনের নামও মরিয়ম। এই যে মরিয়ম, এখানে একটা কমা দিতে হবে, এখানে একটা ফুল স্টপ দিতে হবে। আর মরিয়ম যেহেতু একটা নাম তাই এর প্রথম অক্ষরটা বড় হাতের করে দিতে হবে। সেকশন সি, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন অ্যাক্টিভিটি বি, অর্থাৎ কার্যকলাপ বি এর প্রশ্নগুলোর উত্তর দাও। জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্নটা করবা। আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।